কেমন আছেন বন্ধুরা? চলে এসেছি আজ আবার ছাদ বাগানে আপনাদের সাথে আজকে একটা নতুন ভিডিও শেয়ার করার জন্য। তো আজকে থাকছে অনেক হারভেস্টিং, তো ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে। আজকে কী আছে আজকে হারভেস্টিংয়ে সেগুলো আজকে দেখাবো। আর এই যে দেখুন আমার গাছের গাঁদা ফুলগুলো কত বড় হয়েছে, এগুলো হাইব্রিড গাঁদা, বেশ সুন্দর হয়েছে দেখুন। আর এই যে নানান শীতের ফুলের বাগান হয়ে আছে এখন। এই যে ডালিয়া ফুল কড়ি হয়ে আছে, ফুটবে সামনে। তো চলুন কী হারভেস্টিংয়ের জন্য তৈরি হয়ে আছে সেগুলো আগে দেখি আজকে। আর এই যে দেখুন আজকেও আমি অনেকটা হলুদ হারভেস্ট করেছি, এটা আপনাদের দেখানো হয়নি, তবে তুলে রেখেছি দেখাবো বলে। এগুলো আজকে তুলে নিয়েছি, একটা জায়গায় ছিল, এটাই আমার লাস্ট হারভেস্টিংয়ে ছিল হলুদের। এটা এবছরের মতো শেষ, আবার নতুন লাগাবো। এই গোড়াটা আবার লাগিয়ে দিলে নতুন করে আবার হলুদ হয়ে যাবে। তো এখন আর দেবো না, সেটা অনেক দেরি আছে। তো চলুন হারভেস্টিংগুলো সেরে নিয়ে আজকে। প্রথমে এখান থেকে তুলে নেব একটা বেগুন। দেখুন কোথায় বেগুন হয়ে আছে, কত বড় একটা। এই যে আমার গাছের বেগুন দেখুন। আর এখানে তো এই ফুলটা দেখুন কত সুন্দর, দারুণ ফুটছে, বেশ সুন্দর কালার। এটা হচ্ছে অ্যাস্টার ফুল, দারুণ কালার এটা হয়েছে। আর এই যে গাছের মরিচ দেখুন, গাছটা কত সুন্দর হয়েছে আর মরিচ ধরেছে। এখান থেকে দুটো মরিচ তুলে নেব, মরিচগুলো তৈরি হয়ে গেছে। এই যে এই মরিচগুলো তৈরি হয়ে গেছে, এগুলো তুলে নেব। আর এখানে দেখুন গামলাতে কত সুন্দর ধনিয়া পাতা হয়েছে। আমি এর সঙ্গে লাল শাক দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি। লাল শাকগুলো পাখিতে খেয়ে গেছে। তো এই ধনিয়া পাতা এর আগেও তো হারভেস্ট করেছি, তো আজকে একটু তুলে নেব। এই যে এখান থেকে একটু করে পাতা তুলে নেব, গাছটা তুলব না, কারণ এখানে গাছ থেকে আবার নতুন করে পাতা হয়ে যাবে। একটু করে পাতা তুলে নেব শুধু। যে এতটুকুই তুলে নেব। আর এই যে এখান থেকে তুলে নেব একটু কাঁচা টমেটো। কাঁচা টমেটো তরকারিতে খেতে বেশ ভালোই লাগে, তো একটু তুলে নেব। এই যে এখান থেকে তুলে নেব সিমগুলো বড় হয়ে গেছে। এই যে দেখুন সিম কতগুলো, আরও তো ফুল এসেছে, আরও সিম ধরবে, তো এখন তো এতটুকুই পাচ্ছি। আর এই যে আজকে তুলে নেব সেই পালং শাক। তো পালং শাক পুরো তুলব না, পাতাগুলোই নেব আর গোড়াটা রেখে দেবো, কারণ শীত এখন অনেক দিন আছে, 2-3 বার শাক খাওয়া হয়ে যাবে এখান থেকে। তাই আমি শুধু পাতাগুলোই তুলে নেব আজকে। শাকগুলো কিন্তু বেশ সুন্দর হয়েছে, আর এ সবই হচ্ছে অর্গানিকভাবে করা। এখানে আমার কোনো সার, বাইরের সার নেই, গোবর সার আর বাড়িতে থাকা কিচেন ওয়েস্ট, যে সবজিগুলো আমরা প্রতিদিন খাই তার ওয়েস্টগুলো দিয়েই আমি এই বাগান করে থাকি। আর তাতে দেখুন কত সুন্দর গাছপালা হচ্ছে। আর দিতে হয় একটু খোল সার, জৈবভাবেই সুন্দর অর্গানিক বাগান হচ্ছে, কোনো কষ্ট নেই, কোনো চাপ নেই, খুব সুন্দরভাবেই হয়ে যায়, একটু চেষ্টা করলেই হয়। তো শাকগুলো তুলে নিই। আর এই যে এখানেও একটু পালং শাক হয়ে আছে, সেই যে এর আগে করছিলাম তারই কিছু গোড়া রয়ে গেছে, আর সেই গোড়া থেকেই সুন্দর শাক হচ্ছে। এখান থেকে একটু শাক তুলে নেব। এইভাবেই গোড়া থেকেই সুন্দরভাবে শাক সবজি হতেই থাকে। এই যে আজকে এতটুকুই ছিল হারভেস্টিং। কেমন লেগেছে ভিডিওটা জানাবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য। আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন।
আর নতুন ভিডিও তো সামনে চলে আসবে, তার জন্য নোটিফিকেশনটা অন করে দিতে হবে, পাশে থাকা বেল বাটনটা চেপে দিতে হবে। আর এই যে যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।